বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটু জোরে আল্লাহু আকবার বলেন না। সূরা নিসার 34 নম্বর আয়াত। ওয়ালাউ আন্নাহুম, আল্লাহ বলেছেন তারা যদি কখনো গুনার কাজ করার পরে, অর্থাৎ আত্মার প্রতি জুলুম করার পরে, পাপের কাজ করার পরে, ইজ্জালামু জুলুম করার পরে, আনফুসাহুম নিজেদের প্রতি, জাউকা হে হাবিব আপনার মহান দরবারের মধ্যে এসে যায়, ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থী হয়, গুনাহ মাফের অ্যাপ্লিকেশন করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর রাসূল যদি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে আল্লাহ ওই বান্দার জন্য তওবা কবুলকারী হবেন এবং গুনাহ মাফকারী হবেন এবং দয়ালু হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলতে হবে। তাহলে এখানে তিনটা কথা। গুনাহ মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য শর্ত কয়টা? তিনটা। বলেন না শর্ত কয়টা? একটা হলো নবীর কাছে যাওয়া, বলেন একটা কি? 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে কি করা? গুনাহ মাফের অ্যাপ্লিকেশন করা। 3 নম্বরে ওই দরখাস্তের মধ্যে, অ্যাপ্লিকেশনের মধ্যে নবীজির রিকমেন্ড থাকা, সুপারিশ থাকা। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আল্লাহ বলেছেন লা যুক্ত করেছেন, ওয়াজাদুল্লাহ বলতে পারতেন, লা লাগিয়ে আল্লাহ আবশ্যক করে দিয়েছেন, লাওয়াজাদুল্লাহ অবশ্যই তারা আল্লাহকে পেয়ে যাবে। কোন অবস্থায়? আল্লাহ তো কাহ্হারও থাকেন, রহমানও থাকেন, রহিমও থাকেন। কোন অবস্থায় পাবে? তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী, গুনাহ মাফকারী এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। তাহলে এখন আসুন এইরকম প্রমাণ নবীজির দরবারে গিয়েছে এবং আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করেছে, গুনাহ মাফ চাইছে এবং নবীজি তার জন্য সুপারিশ করছেন, আল্লাহ কবুল করেছেন, ওই বান্দাকে মাফ করে দিয়েছেন। এরকম কিছু প্রমাণ আমরা পেশ করব, বলি ইনশাআল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ 80 নম্বর পৃষ্ঠা 14 নম্বর টিকার মধ্যে আছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যখন শ্রবণ করলো গ্রামের একজন বেদুইন, গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, এই মানুষ যখন শুনলো যে নবীর কাছে গিয়া তওবা করলে আল্লাহর দরবারে আল্লাহ মানুষে কি করে দেয়? বলে না, মাফ করে দেয়। এটা শোনার পরে ওই সহজ সরল সাধারণ গ্রামের মানুষটা দৌড়াইয়া আমার নবীর কাছে আসছে। জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজি দরবারে আসার পরে আমার নবীজি ইন্তেকাল করছেন মাত্র 3 দিন। কয়দিন বলেন না? অর্থাৎ ওই মানুষটা যখন আসলো, আসার পরে আমার নবীকে আর জাহেরে হায়াতে পায় না। নবী কি করেছেন? ইন্তেকাল করেছেন। কয়দিন? 3 দিন। গিয়া কান্না শুরু করলো, এমন ভাবে কান্না শুরু করলো, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম দৌড়াই আসলেন, পরিচয় জানলেন আর বলতে লাগলেন, তুমি কেন আসছো? তোমার পরিচয় কি? পরিচয় নিলেন, নেওয়ার পরে বললেন, দয়াল নবী তো ইন্তেকাল করেছেন, মাত্র 3 দিন হয়েছে। এই মানুষটা রওজায়ে পাকের মাটি হাতের মধ্যে নিয়ে আরো চিৎকার দিয়ে কান্না শুরু করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবী
নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার পর পরেন দরুদ স্বয়ং প্রভু রব্বানা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার বন্ধুরা, ওই গ্রামের সমস্ত মানুষটা রওজায়ে পাকের মাটি হাতের মধ্যে নিয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল। আল্লাহ নবী বলেছেন, মান জারানি বাদা মাউতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহর হাবিব বলেছেন, আমার সাথে যারা জীবন দশায় সাক্ষাৎ করলো, ইন্তেকাল করার পরে বাদা মাউতি, ইন্তেকাল করার পরে যারা আমার সাথে সাক্ষাৎ করলো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবন দশায় যেমন সাক্ষাৎ করেছিল ওইভাবে সাক্ষাৎ করলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ইন্তেকালের পরেও যারা আমার সাথে সাক্ষাৎ করলো, ইন্তেকাল করার পূর্বে যেমনি ভাবে সাক্ষাৎ করেছিল এমনিতে আমার সাথে যেন সাক্ষাৎ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেদুন লোকটা বলতে লাগলো, হে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি তো জিন্দা নবীর কাছে আসছি, আমি তো মরা নবীর কাছে আসি নাই। সুবহানাল্লাহ পড়েন না। রওজায়ে পাকের মাটি হাতের মধ্যে, মুখের মধ্যে, মাথার মধ্যে দিয়ে এইভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করতে লাগলো। হঠাৎ করে এই কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ফাসামিনা কাউলুকাম, আমি শ্রবণ করেছি, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তার পরিমাণ গুনাহ নিয়ে আপনার মহান দরবারের মধ্যে আসলে আর যদি সে আল্লাহর কাছে তওবা করে আপনার সুপারিশ থাকে, রিকমেন্ডেশন থাকে, আল্লাহ তাৎক্ষণিকভাবে বান্দারে maaf করে দেয়। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মন বড় আশা নিয়ে আসছি, আমি আল্লাহর দরবারে তওবা করছি, আপনি আমার এই অ্যাপ্লিকেশনের মধ্যে সুপারিশ করুন। কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ করে রওজায়ে পাকের ভেতর থেকে আওয়াজ আসে, বলেন ফানুদিয়া মিনাল কবরি আন্নাহু কাদ গুফিরা লাক। হঠাৎ করে রোজার ভেতর থেকে আওয়াজ আসছে, অবশ্যই আপনাকে maaf করে দেওয়া হয়েছে। একটু জোরে বলবেন না? তাহলে দেখেন, আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম যে নবীজি দরবারে গিয়া আল্লাহর কাছে তওবা করেছে এবং নবীজি তার জন্য সুপারিশ করেছেন। আল্লাহ নবীর ইজ্জতে maaf করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ঈমানদার মুসলমান যখন রওজায়ে পাকের মধ্যে যাবে, আল্লাহর দরবারে maaf চাইবে, নবী যখন সুপারিশ করবে, নবীর ইজ্জতে আল্লাহ কিয়ামত পর্যন্ত ঈমানদার বান্দাদেরকেও maaf করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা প্রমাণ। দেখো তো, এটা একটা প্রমাণ, এরকম একটা প্রমাণ না, অসংখ্য প্রমাণ আছে না নাই? আপনার যদি প্রেম থাকে, দিলের মধ্যে যদি প্রেম থাকে, ইশক থাকে, মোহাব্বত থাকে, আদব থাকে, আপনি নবীর দরবারে না গিয়েও আপনার বাঙ্গা গরো নবী আসার ক্ষমতা আছে না নাই? আছে নাই বলেন না? অনেক প্রমাণ আছে। ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, আমাকে একটু ইচ্ছে ছিল আপনার নুরানি হাত দিয়ে যদি আমার একটু খাবার খাওয়ার ব্যবস্থা করে দিতেন। সুবহানাল্লাহ। কারণ তার আকীদা ছিল
নবীজির হাত মোবারক দিয়া খাওয়াইবার ক্ষমতা আছে। কান্না শুরু করলো, কান্না করতে করতে ঘুমিয়ে রইল। ঘুমের ঘরে দেখে ফারাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি রাগীফান ফাআকালতু নিসফাহু ওয়া বিয়াদি নিসফুল আখার। অর্থাৎ স্বপ্নে দেখলো যে দয়াল নবী রওজায়ে পাকের ভেতর থেকে নুরানি হাত মোবারক বের করে দিয়েছেন। নুরানি হাত মোবারকের মধ্যে একটা জান্নাতি রুটি, যেটা বলেন গরম রুটি, গরম। আল্লাহ বেহেশতের মধ্যে জিবরাইলকে বললেন, আমার বন্ধুর দরবারে আয়েশা বলছে পেটের মধ্যে খিদা লাগছে, আর যদি সে ওই খিদা লইয়া আবার যায় আমার বন্ধুর শানের খেলাফ হবে। জিবরাইল জান্নাত থেকে একটা রুটি গরম কইরা আমার বন্ধুর হাত মোবারকের মধ্যে দিয়ে বলো, আমার বন্ধু যেন হাত মোবারক দিয়া ইবনে জারাদে রুটি খাওয়ায়া দেয়। একটু জোরে বলেন না। স্বপ্ন দেখলো নবীজি রুটি নিয়ে আইছেন, ফাআকালতু নিসফাহু, আমি অর্ধেক রুটি খাইলাম। বলেন না, অর্ধেক রুটি খাইলাম। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভাঙে গেছে, দেখে বাকি অর্ধেক রুটি হাতের মধ্যে। জোরে বলেন, আরো জোরে বলেন না। তাইলে বলেন আমাদের নবী কি মরা না জিন্দা? জোরে বলেন না, মরা না জিন্দা? জিন্দা নবীর উম্মত আমরা। যারা মরা বলে তোরা মরা নবীর উম্মত, আমরা হায়াতুন নবীর উম্মত, জিন্দা নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আরে আমার নবীর তো মাকাম মর্যাদা অনেক উপরে সমস্ত নবীগণ। আরে কোন দিকে যাব আজকে? আল্লাহর দরবারে 4 শ্রেণীর মানুষ ভিআইপি। কয় শ্রেণী বলেন না? 4 শ্রেণী। 1 নাম্বার পজিশন আল্লাহর দরবারে, 1 নাম্বার পজিশনের সম্মানিত ব্যক্তি হচ্ছেন নবীগণ। সুবহানাল্লাহ বলেন না। কয় নাম্বার? 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিক অর্থাৎ সাহাবায়ে কেরাম, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4 নম্বরে হচ্ছে সালিহিন অর্থাৎ আউলিয়ায়ে কেরাম। উলাইকাল্লাযিনা মা'আল্লাহু আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন। কয় শ্রেণী হলো? কত বলেন না? 4 শ্রেণী। 1 নম্বরে বলেন না নবীগণ, বলেন 1 নম্বর কি? নবীগণ। 2 নম্বরে সিদ্দিক অর্থাৎ সাহাবায়ে কেরাম, 3 নম্বরে শুহাদায়ে কেরাম, 4 নম্বরে সালিহিন আউলিয়ায়ে কেরাম। তাইলে 3 নম্বর পজিশনের যারা অর্থাৎ শুহাদায়ে কেরাম, তারা কবরে মরা না জিন্দা? বলেন, এটা কোরআনের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও। আরেকটা আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এক আয়াতে আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে বলিও না, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে এরারে তোমরা মুখ দিয়ে মৃত বলিও না। মুখে আল্লাহ তাআলা আছে। আরেক আয়াতে আল্লাহ বলছেন তোমরা অন্তর দিয়া, সবাই গভীর মনোযোগ, অন্তর দিয়া তোমরা ধারণাও করবে না, বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুহাদায়ে কেরাম 3 নাম্বার পজিশনের যারা, তারা যদি কবরের মধ্যে জিন্দা থাকতে পারেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হতে পারেন, তাহলে যাদের মাকাম 1 নাম্বার, বলেন না যাদের মাকাম কত? বলেন না রে বাবা। 1 নাম্বারে তাদের পজিশন কি আরো কম হবে না বেশি হবে? বলেন, আরো বেশি হবে। সুবহানাল্লাহ পড়েন। আরে আমার নবী তো সমস্ত নবীদের নবী। মুসা আলাইহিস সালামের সাধারণ একটা মুজিজা, ছোট্টবেলা যখন ফেরাউনের সাথে কি হইছে, অনেক যুদ্ধ হইছে, আল্লাহ মুসা নবীকে ফেরাউনের ঘরে লালন পালন করাইয়া বড় করছে এবং মুসা নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত দেওয়াইছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না। এই ফেরাউন যখন তার সে নিজের খোদা মনে করত, একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মনোযোগ, সে নিজের খোদা দাবি করত। সে প্রত্যেক বছর তার বান্দাদেরকে কিছু খাবার দিত, ছাগল জবাই কইরা। বলেন না,
ছাগল জবা করিয়া আস্তা ছাগল বুনা করিয়া খাবার খাওয়াইতো। মুসা নবী তখন একটু বড় হয়েছেন, তো কি করছে, তার বান্দাদেরকে প্রত্যেকের সামনে খাবার, প্রত্যেকের সামনে একটা আস্তা ছাগল বুনা করা। তো মুসা নবীরা ডাক দিছে যে খাবারটা উদ্বোধন করবেন। তো মুসা নবী বলেন, তুই তোর খুদাগিরি নবায়ন করবে আর আমারে উদ্বোধন করবে, ঠিক আছে। মুসা নবী গিয়া একটা ছাগলের কানের মধ্যে হাত দিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠতে দূর মার। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। শুধু দূর বলছেন, দেখা যায় একটা ছাগল উঠতে দূর মারছে। জবাই করা বুনা করা একটা ছাগল, যেটা ফেরাউন তার বান্দাদেরকে দিয়েছিল খাওয়ার জন্য, ছাগল উঠতে কি করছে, দৌড় মারছে। ইটার সাথে বাকি যেটা আনা ছিল বুনা করা সব উঠতে এক দৌড় মারে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। ফেরাউন না, ও দেখছো এটাই তুই দেয়া, আমি বলছিলাম ওই যে তারে আমি আনতাম না, লালন পালন করতাম না, আমার রাজত্ব ধ্বংস হবে। এবার দৌড়াইয়া গেল যে এই মুসাকে আমি আর রাখবো না। আর মুসা নবী গিয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, দৌড়াই গেল, না মে আসিয়া, আজকে যদি তুমি বাধা দেও তাহলে তোমাকে শুধু শেষ করে দিব। তো আসিয়া বললেন, এই ব্যাকল, যে লোকটা মরা ছাগলের খানা দূরে হয় জিতা করে লাই, মরা ছাগলের খানা দূরে যদি জিতা হইতে গিয়া জিতা ওই জায়গা, এই লোকটা যদি তোর খানা দূরে হতে মরে যাক গিয়া, তোর বান্দালি তুই যেটা থাকবি নি। সুবহানাল্লাহ করেন না। এই কথা শোনার পরে এই ফেরাউন আর মুসা নবীর কাছেও যায় না। সুবহানাল্লাহ, এইদিকে ফেরাউন এইদিকে মুসা, মুসা নবী যেদিকে ফেরাউন ভিন্ন দিকে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা কার? আল্লাহ। নবীগণকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, প্রত্যেক নবীগণকে আল্লাহ এক একটা মুজিজা দান করেছে, কিন্তু সমস্ত নবীগণকে আল্লাহ যেই শক্তি দিয়েছেন, মুজিজা দিয়েছেন, আমাদের নবীকে এর চেয়ে কম না বেশি? সমস্ত নবী ও রাসূলকে আল্লাহ যেই পরিমাণ সম্মান দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, ওয়ারাফা বাদাম দারাজাত, আমাদের নবীর আল্লাহ একাই এর চেয়ে বেশি মুজিজাও দিয়েছে, সম্মানও দিয়েছে। জোরে বলেন, আর জোরে বলেন। আর ব্যাককলের গোষ্ঠী তোরা বলস নবী মইরা মাটির সঙ্গে মিশে গেছে, গান আউযুবিল্লাহ পড়েন। এটা হাজার হাজার হাদিস আছে বেটা। নবী যখন মেরাজে গেছিলেন, যাওয়ার পথে দেখছেন নবীগণ দাঁড়ায় দাঁড়ায় কবর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন কিরাম, তাহলে আমাদের নবী রওজায়ে পাকের মধ্যে জিন্দা না মরা? জিন্দা নবী। আর জিন্দা নবীর কাছে গিয়ে যখন আপনি তওবা করবেন, আর নবী যদি আপনার জন্য সুপারিশ করে, আপনাকে মাফ করে দিবেন কে? জোরে বলেন কে? আচ্ছা, এখন আসেন, এই আয়াতের একটা তাফসীর বললাম, আরেকটা তাফসীর বলি। আল্লাহ কিন্তু এখানে বলেছেন জাউকা বলেছেন, জাউকা, জাউফিল মাদিনা বলেন নাই, কারণ মদিনা যাইতে গেলে ভিসা লাগে। কতক্ষণ কিতা লাগে? পাসপোর্ট লাগে, আর কিতা লাগে? টাকা লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে। এটা কি সবার দ্বারা হয়নি? কথা বলেন না, সবাই তো যেতে পারতো না। এই জন্য জাউফিল মাদিনা বলেন নাই, জাউকা বলেছেন। শুনেন, নবীর কাছে যাওয়ার প্রক্রিয়া আছে না নাই? আর অনেক পদ্ধতি আছে। একটা পদ্ধতি বলি আপনাদের খেদমতে, এটা উদাহরণ দিই আপনাদেরকে। মনে করেন প্রিন্সিপাল যখন থাকে না, তখন প্রিন্সিপালের কাজটা করে কাটায় ভাইস প্রিন্সিপাল। সুপার যখন থাকে না, অ্যাসিস্ট্যান্ট সুপার দায়িত্ব পালন করে। আমি যখন থাকে না, আমার দায়িত্বটা আমার সহকারী, কথা বলেন না কেন, পালন করে, ঠিক না? এইরকম ভাবে ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, যখন ওযুর পানি পাওয়া যায় না, আমরা কি করি বলেন না? তায়াম্মুম করি। এই তায়াম্মুম হচ্ছে ওযুর নায়েব। ওযু করে আমরা যে নামাজ পড়ি, ফরজ ওয়াজিব সুন্নাত যে কাজটা করি, করা সম্ভব হয় তায়াম্মুম করে আমরা এটাই বলেন না কেন করি আমরা, ঠিক না? নি তায়াম্মুম করে নামাজ পড়লে কি নামাজ হয় না? নামাজ হয়, কারণ তায়াম্মুম ওযুর নায়েব। আর আমার নবীর কিছু নায়েব আছে, আছে না নাই? যে কাজটা নবীকে আমরা যাওয়া সম্ভব হইতেছে না, কিন্তু নবীর নায়েব আছে না? ফারুক আজম, সিদ্দিক আকবর, শের খুদা আলী, সাহাবায়ে কেরাম,
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ, শাহনশাহ শ্রীকুট, আপনার শাহজালাল মুজাররাদুল ইয়ামনি গরিবে নওয়াজ আছে না নাই? কথা বলেন না কেন? সৈয়দ সিফা সালা নাসিরউদ্দিন বাবাজান আছে না নাই? এরা হচ্ছে আমার নবী নায়েক উলামায়ে কেরাম। এই যে আপনারা দাওয়াত হুজুরদেরকে কি করেন? দাওয়াত করে নেন না আপনারা? খাবার খাওয়ান না? দোয়া চান না? হুজুররা কি করে আপনার জন্য? দোয়া করে না? হুজুররা এটা কেন? তার সাথে কি আপনার আত্মীয়তা সম্পর্কের কারণে? তারা হচ্ছে হুজুরের নায়েব, নবীজির নায়েব। তারা যখন গিয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করবে, আপনাদের দোয়া কবুল করবেন কে? সুতরাং হুজুরের নায়েব হিসেবে উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সালিহিন কেরাম, আউলিয়ায়ে কেরাম, সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন। এটা হলো গুনাহ মাফের আরেকটা পদ্ধতি। হুজুরের মাধ্যমে তওবা করাবেন। অনেক আছে না তওবা করায় যে আমি আমার জীবনে যা করছি মাফ করে দাও আল্লাহ, এখন হুজুর দোয়া করে না। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে, মনে করেন আমাদের নবী তো রওজায়ে পাক থেকে গোটা দুনিয়ার সমস্ত উম্মতগণকে দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে কি দেখা করতে গিয়া মদিনা গিয়ে দেখা করা লাগবো? নবী আমাদের আত্মার চেয়ে আরো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আলাইহিস সালাম জিয়াদাম লায়েক হে আহলে ঈমান উনকু জানো সে কারিবে, প্রত্যেকটা ঈমানদার বান্দার জানের চেয়ে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমাদের সমস্ত আমল নবীজি দেখেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের সমস্ত আমল আমার কাছে পেশ করা হয়। তোমাদের আমল যখন ভালো হয় আমি রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করি, তোমাদের আমল যখন খারাপ হয় আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যখন বাংলা ঘরের মধ্যে যখন আপনি ওযু কালাম করে নবীর দিকে মুতাওয়াজ্জি হয়ে যাবেন আর গুনাহ মাফ চাইবেন, নবীর ওসিলা দিবেন, তখন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। জোরে বলেন না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। সবাই একটু বলেন না রে বাবা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মারহাবা। দার শাহে মদিনা দিদার দাও গো, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আপনাদের খেদমতে গুনাহ মাফ চাওয়ার পদ্ধতি, তওবা করার পদ্ধতি, কোন কাজটা করলে আমরা আল্লাহর দরবার থেকে আমরা গুনাহ মাফ পাবো, আল্লাহকে ক্ষমাকারী হিসেবে পাবো, গুনাহ মাফ করে হিসেবে পাবো, দয়ালু হিসেবে পাবো, এই বিষয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী জুমা বিদায় হজের ভাষণ দয়াল নবীজি কি বলেছিলেন,
বিদায় হজ্জের ভাষণের যে সারাংশটা, খুলাসাটা, সামারিটা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। রব্বে কারীম যেন আমাদেরকে কবুল করে জোরে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ আমরার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ দয়াল নবীর রওজায়ে পাকের মধ্যে গিয়া তওবা করার মাধ্যমে গুনাহ মাফ চাওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। মেহেরবানি করে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, সমস্ত ভুল বেয়াদবি মাফ করে দাও। আল্লাহ আমরার বংশের तमाम মুর্দার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মামুন ভাইয়ের আম্মা দোয়া চেয়েছেন অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে দারুল শিফা নসিব করে দাও। আল্লাহ আমাদের হায়াত রিজিকের মধ্যে বারাকা নসিব করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল ফাকাতি ওয়াল কিল্লাতি ওয়াদ দিল্লা ওয়া আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজালি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লানা ক্বাবলাল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বাদাল মাউত ওয়া লা তুহাসিবনা ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারাকাতান ফিল উমরি ওয়া রাহাতান ফিল ইশক ওয়া উসআতান ফির রিজকি ওয়া জিয়াদাতান ফিল ইলমি ওয়া সাব্বিত আকদামানা আলাল ঈমানি ওয়াল হিকমা বিস সালিহিন। তাকাব্বাল মিন্না বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।